একটা মেয়ে যখন জানবে যে তার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সে কোন অধিকারে এই রাষ্ট্রের মধ্যে আর বেঁচে থাকার অধিকার রাখে? কোন লজ্জা সে মুখ দেখাবে? গাজীপুরের মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিন সাহেবকে এলাকাবাসী পিটিয়ে মেরেই ফেলে দিয়েছে। কিয়ামত আর কত দূরে? একটা মানুষ, তিনি একজন মসজিদের ইমাম, যিনি মসজিদে নামাজ পড়াতেন, তাকে কোন কারণে এভাবে নির্মম ভাবে পিটিয়ে মেরেই ফেলে দিল? যেই মসজিদে তিনি দীর্ঘদিন নামাজ পড়িয়েছেন, ওই এলাকার বাসী সবাই চিন্তা তিনি একজন মসজিদের ইমাম, কেন তাকে এভাবে হত্যা করা হলো? শুধু তাই না, তারা তাকে পিটালেন, গাছের মধ্যে বেঁধে ফেললেন, শরীরের পাঞ্জাবি পর্যন্ত ছিঁড়ে ফেলে নাই, গলার মধ্যে জুতার মালা ঝুলিয়ে দিয়েছে। কোন অপরাধে, কোন নিউজে তাকে এভাবে গায়ে হাত তোলা হলো? একটা মানুষের জীবন কি এত সস্তা হয়ে গেল? আমি দেখলাম তাকে মেরে আধমরা করে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। আর পুলিশের গাড়িতে এই মাওলানা মসজিদের ইমাম, তিনি একটু পানির জন্য হয়তো চেয়েছিলেন, তার মুখের সামনে একজন পুলিশ কর্মকর্তা পানির বোতলটা সামনে দিয়ে আবার পিছনে নিয়ে আসলো। এতটুকুই দেখলাম, বাকি পরে পানি খেতে দিয়েছে কিনা আমি জানি না। আমাদের মানবতার হৃদয় আজকে কতটা কঠোর হয়ে পড়েছে যে একজন মসজিদের ইমাম, একজন মুসলমান, সে কোনো কারণে মবের শিকার হয়েছে, তাকে এক বোতল পানি দেওয়া পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে দয়া জাগে না। অথচ হাদিসের মধ্যে আসছে লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তার প্রতি রহম করে না যে মানুষের উপর রহম করে না। গাজীপুরের মসজিদের সেই ইমাম মাওলানা রইসউদ্দিনের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল। এই অভিযোগ সত্য না মিথ্যা সেটা প্রমাণ হওয়া সাপেক্ষে তিনি শাস্তি পাবে কি পাবে না পরবর্তীতে এটা ফয়সালা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দেশের মানুষ এতটাই হুজুগে বাঙালি, যদি দেখেছে কোথাও দুইজন মানুষ একজনকে মারছে, সেখানে সেই মারামারি থামিয়ে দিবে, তা না করে উল্টে সেও গিয়ে মারা শুরু করে দেয়। এই হলো আমাদের এই বর্বরতা, আইয়ামে জাহেলিয়াতের যে সময় আমাদের দেশের মধ্যে মানুষ দেখাচ্ছে। এদেশের মানুষের কালচার, শিক্ষা দীক্ষা, আচার আচরণ এবং ইসলামিক শিক্ষা কোথায় চলে গেল? মাওলানা ইমাম রইসউদ্দিন সাহেবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ধর্ষণ করেছে, বলাৎকারের একটা অভিযোগ তার বিরুদ্ধে এসেছে। অভিযোগ উঠা মাত্রই দেরি, বলা হচ্ছে সেই মসজিদের মধ্যে মুসল্লিদের মধ্যে দুইটা গ্রুপ ছিল, অর্থাৎ কমিটি মুসল্লির মধ্যে এক গ্রুপ তাকে পছন্দ করত, আরেক গ্রুপ তাকে পছন্দ করতো না। এখন আবার তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ভাই, একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে, ধরলাম তিনি কোনো ভুল করেই ফেলেছে, বা মানুষ মাত্রই তো ভুলকারী, ভুল হলে অবশ্যই তার বিচার আছে, তার শাস্তি আছে। হয়তো তার চাকরি যাবে, তার জেল হবে, মামলা করবে, তার অপরাধ অনুযায়ী তার বিচার হবে। যদি মৃত্যুদণ্ড মতো অপরাধ থাকুক সেটা তার হবে, কিন্তু মানুষ কেন তার হাতে আইন তুলে নেবে? আপনি চিন্তা করুন এই সমাজের অধপতন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একজন মসজিদের ইমাম, যিনি নামাজ পড়িয়েছেন, যার পিছনে মুসল্লিরা তাকবীর বেঁধে নামাজ পড়েছে, সেই মসজিদের মুসল্লিরা বা সেই এলাকার মানুষ তাকে মেরে গলার মধ্যে তার জুতা ঝুলিয়ে দিয়ে থানায় সোপর্দ করলো। আর থানার প্রতি আমার প্রশ্ন যে একটা মানুষ আর কত অসুস্থ হলে তাকে হসপিটালে চিকিৎসা দেওয়া উচিত? কতটা সে অসুস্থ হলে রাতের বেলা সে থানার মধ্যে মারা যায়? রাতে থানায় কি হয়েছিল আমরা জানি না, ধরে নিলাম সে অসুস্থতার কারণে মারা গেল, কিন্তু পুলিশেরও কি দায়িত্ব বা থানারও কি দায়িত্ব নেই? একজন মানুষ কতটা অসুস্থ হলে, কতটা ইনজুরি হলে তাকে একটা লং টাইম চিকিৎসা দেওয়া দরকার। আমরা দেখেছি তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, নাকি পুলিশ নিয়েছিল, কিন্তু তাকে যদি হসপিটালে কয়েকদিন রাখা হতো বা চিকিৎসা দেওয়া হতো, তারপর যদি মারা যেত, মনে করো দুঃখ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু